নবনীতা দেবসেনের মেজ কাকিমার গল্প। প্রথম পর্ব, চিঠি। মেজ কাকিমার অনেক গল্প, কোনটা ছেড়ে কোনটা বলি, এই কালকেরটাই আগে বলা যাক। ছোট কাকু অফিস থেকে দুপুরে লাঞ্চ খেতে বাড়ি আসেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করছেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? মেজ কাকিমা বললেন, চিঠি? তা তুমি আসছো না? আমি তো রান্নাবান্না সেরে তোমার জন্যে বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি পিয়ন আসে কি তুমি আসো। এমন সময় পাশের বাড়ির সোমার মায়ের দেখা পেলুম। সোমার মায়ের খবর তো জানো, তার ভাইয়ের চোখে অপারেশন হয়েছে, ম্যাড্রাসে গেছে। সেই সময়ই আবার তার মায়ের হলো হার্ট অ্যাটাক, সেও হাসপাতালে। বেচারি একলা ভেবে ভেবে অস্থির, ম্যাড্রাসে ভাইয়ের খবর নেবে না পিজিতে মাকে দেখতে যাবে। সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। তার সোমা অবশ্যই খুব শক্ত মেয়ে, ছেলেবেলা থেকে পিতৃহীন হলে লোকে অমনি শক্ত হয়ে যায়। সে বললে, মা, তোমাকে ম্যাড্রাসের কথা ভাবতে হবে না, তুমি পিজিতেই যাও। কি সুবুদ্ধি, ভেবে দেখো একবার ঠাকুরপো, অতটুকুনি মেয়ে, কলেজে পড়ছে মাত্র। তারপর সোমার মা তো চলে গেল। আমি ভাবলুম সোমার জন্য পাত্র দেখা উচিত এবার। মেয়ে বেশ বড় হয়ে গেছে। রাস্তা দিয়ে উমেশবাবু যাচ্ছিলেন, দেখেই মনে হলো উমেশবাবুর 4 ছেলের তো এখনও বিয়ে হয়নি। বিলেতে না আমেরিকায়, খড়গপুরে না দুর্গাপুরে, কোথায় না কোথায় যেন ছেলে 4টেই দূরে দূরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনোটা পড়ছে, কোনোটা বা চাকরি করছে। কে যে কেমন পাত্তর হয়েছে ঠিক জানি না, উমেশবাবুকেই বরং ডেকে জিজ্ঞেস করি। তা উমেশবাবু তখন পোস্ট অফিসে যাচ্ছিলেন, বিলেতের না আমেরিকার চিঠি ডাকে দিতে। তাকে বলে দিলুম ওই সঙ্গে আমার জন্যেও খান 2 পোস্ট কার্ড এনে দিতে। বললুম, দাঁড়ান, 30টা পয়সা নিয়ে যান। তা উনি দাঁড়াবেন না, আমিও ছাড়বো না। ওই করতে করতে ছেলেরা কে কি করছে, কে কি পড়ছে, সেই সব জিজ্ঞেস করতেই ভুলে গেলুম। বয়সের দোষ আর কি। তা উমেশবাবু, ছোটো কাকু ডাল শেষ করে চচ্চড়ি মাখতে মাখতে বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি এসেছে? সেই কথাই তো বলছি। তা পিয়নেরও দেখা নেই, তোমারও দেখা নেই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলুম মাথায় তেলটা মেখে নি। তা তেলের যা অবস্থা হয়েছে, জবা কুসুম ক্যান্থারাইডিন তো মাখিয়ে একদম প্লেন নারকেল তেল, তাতেই কি খরচা। মাঝে মাঝেই ভাবি, দূর ছাই, চুলে তেল দেওয়া ছেড়েই দেব। তা পাকা কাঁচা যাই হোক, 4টিখানি চুল তো আছেই মাথায়। তেল না দিলে মাথা যেন ফেটে যায়। রাগ করে 2 দিন তেল না মাখলেই প্রেশার চড়ে যায়। সে আরেক কেলেঙ্কারি। আজকাল তো সিংহি মার্কা বদল করে প্যারাসুট মার্কা কিনছিলুম, এখন আবার সেটাও বদল করে। এবার মাছের কাঁটা বাঁচতে বাঁচতে কাকু বললেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? চিরপ্রশান্ত সুস্থির ছোট কাকু ধৈর্য ভরেই প্রশ্ন করেন। আহা, সে কথাই তো হচ্ছে। এতটুকুতে এত অধৈর্যী হলে চলবে কেন? ওই চিঠির কথাই তো হচ্ছে। তা আমি ভাবলুম পিয়নের তো দেখা নেই, বরং তেলটা একটু চাঁদিতে ঘষে নিই। তারপর তেল মাখতে মাখতে দেখি কি সর্বনাশ, ও বাড়ির চাঁদুর ছেলেটা ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। উড়ে বাবা রে, এই ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়ানোর মতো এত দূর ডেঞ্জারাস খেলা আর নেই। আমি তো অমনি চেঁচাতে শুরু করেছি, ও চাঁদু, তোর ছেলে যে পড়ে মলো রে, কি করছিস? আগে ছেলেকে নামা। তা চাঁদু তো বাড়ি ছিল না। সকালবেলায় এই সময় অবশ্যই সে থাকে না কোনো দিনই, আর তার তো রোজই আপিস। আর সেই সুযোগে এই ছেলেটা ছাদে উঠেছে। তাদের স্কুল সব বন্ধ কি না, গরমের ছুটি দিয়েছে এর মধ্যেই। স্কুলগুলো যে কটা দিনই বা খোলা থাকে আর কটা দিনই বন্ধ। মেজ বৌদি, ছোটো কাকু কাঁচা আমের ফটিক ঝোলে চুমুক দিয়ে গোঁফ ঝাড়তে ঝাড়তে বললেন, আমার কি কোনো চিঠিপত্র এসেছে? আহা, চিঠির কথা বলছি না তো কি কথা বলছি আর। ভাবলুম তেলটা যখন মাখা হয়ে গেল, একেবারে গামছাটা নিয়ে কাপড় চোপড় নিয়েই নিচে কলতলায় নাবি। তোমার ডাক বাক্সটাও দেখা হবে, চানটাও সারা হবে। এমন সময় সাবির টেলিফোন এলো। সাবির শাশুড়ি যায় জানোই তো। সাবিদের বাড়ির টেলিফোন নেই, খবর যা কিছু আমার এখানেই দেয়। আমি তখন কি করি, কেমন করে সাবিকে ডেকে পাঠাই? ঘরে তো কেউ নেই। তখন বললুম, তা খবরটা বরং আমাকেই দিয়ে দাও। দুপুরবেলা যখন ছোট ঠাকুরপো ভাত খেতে আসবে, তার হাতে সাবিকে খবর দিয়ে দেবো।
তা হাতে তেল নিয়ে ফোন ধরা যদি বা যায়, কলম ধরা বড়ই শক্ত। তখন সাবির দেওরকে বললুম, ধর তেল হাতটা ধুয়ে আসি। দইয়ের বাটিটা নামিয়ে রেখে ছোট কাকু বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি? আহা, শোনোই না সবটা। এত অধীর হলে কি সংসারে চলে? আপিসের কাজকর্ম করোই বা কেমন করে তোমরা? তাড়াতাড়ি তেল হাত ধুয়ে সাবির দেওর যা যা বললে সব একখানা কাগজে লিখে নিলুম। সেই চিঠি লিখে ওকে বললুম ছোট ঠাকুরপোকে দেব। সে ঠিক ভাত খেয়ে আপিসে যাবার পথে সাবিকে দিয়ে যাবে তার শাশুড়ির খবরটা। চিঠি চিঠি করে যে পাগল করে দিচ্ছ, তা সেই চিঠির কথাই তো বলছি, শুনলে তো? ছোট কাকু হাত ধুয়ে মেজো কাকিমার হাত থেকে মশলা নিয়ে খেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, তাহলে মেজো বৌদি, সাবির চিঠিটাই দিয়ে দাও, যাওয়ার পথে দিয়ে যাচ্ছি। সে কি আর আছে? রাস্তা দিয়ে তখনই মনমোহন ছুতোর মিস্ত্রি যাচ্ছিল। সে তো সাবিদের পাশের বাড়িতেই কাজ করছে, তার হাতে পাঠিয়ে দিয়েছি। তখনই পেয়ে গেছে। ওসব খবর ফেলে রাখতে হয়? ছিটকিনি খুলতে খুলতে ছোট কাকু বললেন, তাহলে আজকের সকালের ডাকে আমার কোনো চিঠি আসেনি। মেজো কাকিমা পিছু পিছু গেছেন দেওরকে এগিয়ে দিতে। ফস করে জ্বলে উঠলেন, কে বললে আসেনি? আমি কি বলেছি একবারও যে তোমার কোনো চিঠি আসেনি? কেন আসবে না চিঠি? আমি পিয়নকে দেখতে পাইনি বলেই যে চিঠি আসবে না তেমন কি কোনো নিয়ম আছে? এই তো তোমার দুখানা পত্তর এসেছে, এই দরজার কাছেই টেবিলের উপর খবরের কাগজ চাপা দিয়ে তুলে রেখেছি, পাছে উড়ে যায়। খবরের কাগজের গোছা তুলে বীর দর্পে মেজো কাকিমা দুটি খাম এগিয়ে দিলেন ছোট কাকুর হাতে। এতক্ষণ শুনলেন নবনীতা দেবসেনের মেজো কাকিমার গল্প, প্রথম পর্ব, চিঠি।